গর্ভধারিণী মায়ের হাতে খুন ৯ বছরের শিশুপুত্র। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। শিশুরা শিশুসুলভ আচরণ করবে, এইটাই তো স্বাভাবিক। আর এই শিশুসুলভ আচরণ তথা দুষ্টুমি নাকি সহ্য হয়নি গর্ভধারিণী মায়ের। আর ৯ বছরের শিশুপুত্রের দুষ্টুমি সহ্য করতে না পেরেই নিজের হাতেই ছেলেকে খুন করলো এক জন্মদাত্রী মা। এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো সোমবার সন্ধ্যায় ত্রিপুরার রাজধানী পশ্চিম জয়নগর এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাবাসী। ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানান মৃত রাজদীপ গোয়ালার মা সুপ্রভা গোয়ালা। তিনি অচৈতন্য অবস্থায় জানান তার ছেলে পড়াশুনো করতে চায় না, ঘরে চুরি করে, ঘর থেকে বাইরে বের হয়ে মানুষকে জ্বালা যন্ত্রণা দেয়, যার কারণে তাকে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে আসতে হয়েছে। কেউ কাজেও রাখতে চায় না। তারপর বর্তমানে দিনমজুরি করে সংসার পরিচালনা করতেন। মেয়ের বিয়ে হয়ে গেছে, স্বামীর খোঁজ নেই। শ্বশুরবাড়ি কৈলা শহরে। আগরতলা থেকে ছেলের ভরণ পোষণ মেটাতে জোগালি কাজ করতেন তিনি, কিন্তু তারপরও ছেলেকে শান্ত করে তুলতে ব্যর্থ হয়েছেন। দিনের পর দিন তার অসহ্য দুষ্টুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে সোমবার। দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিরতর শেষ করে দিয়েছে সুপ্রভা গোয়ালা। তারপর চিৎকার শুরু করে ছুটে আসে বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী। সাবিত্রী চৌধুরী জানান মাত্র 14 দিন আগে ভাড়া এসেছিল বাড়িতে। এরই মধ্যে এই ঘটনা করেছে এই মহিলা। খবর দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ এসে মহিলাকে আটক করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ধরনের ঘটনা সচরাচর দেখা না গেলেও সোমবার সাক্ষী রইল এলাকাবাসী। মায়ের হাতে ছেলের হত্যার ঘটনায় বাকরুদ্ধ গোটা এলাকা। আমি নিজে মারছি স্যার। কেরে কি কারণে মারছেন? আমি বিরক্ত হয়ে গেছি ছেলের প্রতি। মানে কি করছে ছেলে? কি করছে? ছেলে অনেক দুষ্ট, কথা শুনে না, সুর হ্যাঁ সুর, কথা শুনে না, পড়াশোনা করে না। ছেলে চুরি করছে কবে? ঘর থেকে টাকা চুরি করে। মানে এটা কয়দিন করছে? প্রায় দিনই করে। আমি ঘরে টাকা রেখে যেতে পারি না কাজে, তারে ঘরে রেখে যাইতে বাইরের দরবার ঘরে আনে টাই না। তে পড়াশোনা করে না, এরা কেউ দেখতে পারে না। তারে কাজের সাইডে লয়ে গেলে তার লাগে আমি কাজ করতে না, মানুষ আমার কাজের দিকে বাইরে করে। তো এটা এমন এইরকম মানে কতদিন ধরে করতেছে? বহুত দিন ধরে, যবে থেকে বুঝে রয়েছে তবে থেকে এরকম কাজ করে। আপনার কয় মানে ছেলে মেয়ে সন্তান কতজন? আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে কি করে? মেয়ে বিয়ে দিছি স্যার। আর ছেলে না কি নাম? রাজদীপ গোয়ালা। বয়স কত? 9। কোন স্কুলে পড়তো? পড়াশোনা করে না স্যার। আপনার স্বামী কি করে? আমার স্বামী আসে না, মরছে, আমি নিজেও করতে পারি না। আপনি কি এটা কি আপনার নিজস্ব বাড়ি না ভাড়া? না, আমি ভাড়া আইছি এবারে। কত বছর হয়েছে? কোনো বছর টসর না, আমি নতুন আইছি, কয়েকদিন হয়েছে। কিরকম মা আপনি? আমি মা না স্যার, আমার ফাঁসি দেন, আমার কোনো দুঃখ নাই স্যার। এর দেহা দিকে আরো 10টা ছেলে নষ্ট হইব। তারে এত করে বুঝাই, সে বুঝতে রাজি না। আমি এত কষ্ট করে টাকা রুজি করি, সে টাকাটাও করে রাখতে পারে না। তারে বাড়িতে তুলে গেলে সে বাড়িতেও থাকে না, বাইরে কাজে লয়ে গেলে তার লাগে আমি কাজও করতে পারি না। মানুষে আমার কাজের থেকে বাই করে দেয়, তার লাগে আমি ফিডা বন্ধ খাইছি স্যার। মানুষের এই জিনিস নষ্ট করে, হিটা ভাঙে। কিভাবে মারছেন ছেলেরে? কিভাবে মারছেন? দড়ি দিয়ে মারছে। কোন সময় করছেন ঘটনাটা? ছেলে আমার পাগল বানাই নিয়েছে স্যার। না কোন সময় করছেন? সন্ধ্যার দিকে। কি নাম আপনার? হ্যাঁ, শুক্রবার গোয়ালা। 6টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে আবাসন, যে মহাবীর ক্লাবের সাথে যে আবাসন আছে, আবাসনের এখানে একটা বাচ্চা ছেলেরে এর মা নাকি মেরে ফেলছে। তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি। এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে, সাথে মা বসে আছে। তো তখন প্রাথমিকভাবে সাথে একটা লাঠিও ছিল আর একটা দড়িও ছিল। তখন আমরা দেখব কি হয়েছে। আর বডিটা এখন আমরা পোস্টমর্টমের জন্য শিফট করব। আর পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্টে কী আসে তার উপর ডিপেন্ড করে আমরা ইনভেস্টিগেশনে যেটা বের হবে এই হিসাবে আমরা আইনি স্টেপ নেব।